আসসালামু আলাইকুম বন্ধুরা, বাগানে চলে আসছি, মরিচ তুলে নিব। দেখেন কি পরিমাণ মরিচ হয়েছে, মাশাআল্লাহ অনেক মরিচ। আর কি সুন্দর লাগে দেখতে, দেখেন টুকটুকা লাল, অরেঞ্জ কালার, সবুজ কালার, আর সবুজ পাতার ভিতরে এগুলো থাকে। দেখতে মনে হয় কি একদম ফুল ফুটে আছে গাছে। দেখেন কি সুন্দর লাগে না দেখতে। এই গাছগুলো সব মারা যাবে ঠান্ডায়, কি কষ্ট লাগে তখন দেখতে, মানে এত খারাপ লাগে আসলে। তুলে নিচ্ছি বিসমিল্লাহ বলে। দেখেন অনেক আপুরা আবার আমাকে বলে যে আপু আসলেই কি তোমার বাগান? হ্যাঁ দেখেন আপুরা, তাদেরকে বলছি এটা আমার বাগান, আমার হাতে গাছ লাগানো। সেই গাছ থেকে আমি সবজি তুলি, এই যে মরিচ তুলি। অন্যদের বাগান থেকে কি আমি এইভাবে তুলতে পারবো বলেন? এটা হচ্ছে আমার বাগান, আমিই লাগিয়েছি, নিজের হাতে তৈরি করা বাগান। আল্লাহর রহমতে দেখেন আল্লাহ দিয়েছে কি পরিমাণ ফসল, সব ধরনের ফলই আল্লাহ আমাকে দিয়েছেন। গাছ যে কটা গাছ লাগিয়েছি সব গাছেই এরকম সুন্দর ফলন হয়েছে, প্রতিটা গাছেই আল্লাহর রহমতে। আমার কিন্তু বেশি গাছ না, এখানে 4টা মাত্র নাগামরিচ গাছ। 4টা নাগামরিচ গাছ থেকে প্রচুর মরিচ আমি তুলেছি। শুধু নাগামরিচ গাছ না, আমাদের দেশি মরিচ গাছও আছে, সেই মরিচ গাছ থেকেও প্রচুর মরিচ তুলেছি আমি। আমি তো মরিচ কিনিই না। অনেকে আসলে বাংলাদেশের অনেকে বলে যে আপু তোমার বাগানে যেরকম সবজি হয় এরকম আমাদের এখানে হয় না। আসলে আমি বাংলাদেশেও লাগিয়েছি, বাংলাদেশে আসলে এতটা হয় না, হয় কিন্তু এতটা হয় না। কিন্তু এখানের মাটিটাই মনে হয় অন্যরকম, আর আবহাওয়ারও একটা ব্যাপার আছে, যার কারণে আসলে এরকম ফলন হয়। খুবই সুন্দর হয় ফলনগুলো, প্রচুর ফলন হয়। আমি কিন্তু বেশি বড় টবেও লাগিনি, ছোট ছোট টবে গাছ লাগিয়েছি, সেখানেই এত ফলন। খুবই ভালো লাগে আসলে। দেখেন কি সুন্দর লাগে দেখতে, খুবই ভালো লাগে আসলে। মোট কথা কি, যে যে বাগান করে সেই শুধু এর আনন্দটা বুঝতে পারবে, এর অনুভূতিটা বুঝতে পারবে যে কতটা শান্তি লাগে। নিজের হাতে তৈরি করে গাছ লাগিয়ে সেখান থেকে এরকম ফসল তোলা মানে খুবই ভালো লাগে। একমাত্র সেই বুঝতে পারবে যে বাগান করে। আর এই প্রবাসে এরকম বাগান করে যে আমরা সবজি খাচ্ছি, এর মতো আনন্দ মনে হয় আর কিছুই নাই। অনেকে বলে এত কষ্ট করো কেন? আসলে আমার এই বাগান না করলে আমার ভালোই লাগে না। এই গাছগুলো সব মারা যাবে, সামনের বছর ইনশাল্লাহ আবার তৈরি করবো। অনেক কষ্ট হয় বাগান করতে, কিছু করার নেই, তারপরেও আমার বাগান না করলে ভালো লাগে না। সব মরিচগুলো আমি আজকে তুলে নেব। দেখেন কত ভালো লাগে আসলে তুলতে। এই বাগান করবো ইনশাল্লাহ, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার বাগান করার ভিডিওগুলো, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। যখন বাগান করব দেখতে পারবেন আপনারা। অনেক কষ্ট হয়, আমি একা একা করি। যদি একজন মানুষ থাকে তাহলে আর এত কষ্ট হয় না। আমি একদম একাই এই বাগানটা তৈরি করি। আল্লাহর রহমতে আল্লাহ আমাকে দেয়ও সব ধরনের সবজি, সব ধরনের ফসল, সব খুবই ভালো লাগে আসলে। দেখেন কি সুন্দর, সবগুলো এইভাবে তুলে নিব। আসলে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি, আমার বাগানের সবজি তোলার ভিডিওগুলো। এইটাও শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন। আমার বিড়ালগুলো আমার পিছে পিছে থাকে সারাক্ষণ। দেখেন এই যে তুলে নিলাম। অনেক মরিচ কিন্তু এখানে, অনেক অনেক মরিচ। এত মরিচ কী করবো জানি না। কেমন হলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।